কাল বানিয়েছিলাম মুসুর ডালের বড়া। মুসুর ডালের বড়া কিন্তু খেতে খুব ভাল লাগে। প্রথমে এখানে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম সকাল থেকে, দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে আর অল্প জল দিয়ে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এরকম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এর মধ্যে নুন দিয়ে ফেটিয়ে, নুন তো বাটার সময় দিয়েই রেখেছিলাম, তো এইভাবে ফেটিয়ে এইভাবে একটা বড়ার আকারে ভেজে নেব এপিট ওপিট করে। মুসুর ডালে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, আমরা জানি। প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, মিনারেল রয়েছে। অতএব মুসুর ডালের বড়া যদি এইভাবে বানিয়ে খাওয়া যায়, কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয়, বেশ মুখটা ছাড়ে, আর প্রোটিনের পরিমাণ যথেষ্ট থাকায় শরীরের জন্য হেলদি। তো অনেক সময় ডিনারে কি করব সেই নিয়ে যখন চিন্তা হয়, তখন কিন্তু এরকম মুসুর ডালের বড়া তৈরি করে তার মধ্যে আলু একটু কেটে নিয়ে এইভাবে ঝোলের আকারে দিয়ে এটাকে ভেজে নিয়ে এইভাবে মুসুর ডালের বড়া তার মধ্যে ফেলে দিয়ে একটু ঝোল করে নিলে রুটির সাথে কিন্তু খুব খেতে ভাল লাগে। আর এখানে আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে আলুর মধ্যে প্রথমে সর্ষের তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম সেদ্ধ আলুগুলোকে। তার মধ্যে একটু মশলা হিসেবে দিলাম পেঁয়াজ বাটা। এখানে মোটামুটি 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি, কারণ 8টা বড়ার ঝোল হবে, তাই 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি, আর দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষবো। আর পরিমাণ মতো নুন চিনি তো দিতেই হবে, আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম দিই। তো যাই হোক, এইভাবে খুব ভালো করে কিন্তু এটা ঝোলের আকার দিয়ে তার মধ্যে বড়াগুলো ফেলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে এলেই তৈরি হয়ে যাবে মুসুর ডালের বড়ার তরকারি। এটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।